আমরা চিৎকার করে এই কথা বলতে পারি যে বাংলাদেশের মুসলমান যতই না শান্তিতে আছে, পাকিস্তানের মুসলমান যতই না শান্তিতে আছে, তাদের থেকে হাজার গুণ বেশি আমরা ভারতবর্ষের মুসলমান তাদের থেকে অনেক শান্তিতে আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য করে ভারতবর্ষের এই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, এই অধিকারের বলে বলিয়ান হয়ে আমরা এই দেশে ছিলাম, আছি এবং থাকবো বলে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কি এমন কোন মানুষ আছে যে এখান থেকে যদি একটু তাড়া দেওয়া হয় তো লোটা কম্বল নিয়ে বাংলাদেশে যাবেন? এমন কেউ আছেন? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে? যাও, বাংলাদেশে যাও। সেখানে এমন কোনো দিন নেই যে মসজিদের মধ্যে গুলি চলে না, এমন কোনো দিন নেই নিজেদের মধ্যে মারামারি আর ফিতনা ফাসাদ আর কাটাকাটি হয় না, এমন কোনো দিন সেখানে নেই। সেখানে কোন আলেম যখন স্টেজে উঠে কোরআন হাদিসের হক কথাগুলো যখন বলে, তখন ওই আলেমের জামার কোলাপ ধরে অপমান করে নিচে নামিয়ে দেওয়া হয়। এমন একটি দেশ হলো বাংলাদেশ। আর পাকিস্তানে যাওয়ার স্বপ্ন করার আছে? যাও, পাকিস্তানে যাও। সেখানে এমন কোনো দিন নেই যে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী হামলায় মসজিদের মধ্যে বোমাবর্ষণ হয় না, এমন কোনো দিন নেই। মসজিদের মধ্যে বোমাবর্ষণ হয়, মসজিদের মধ্যে গুলিবর্ষণ হয়। নানান স্বস্তি অস্বস্তির মধ্যে আমরা চিৎকার করে এই কথা বলতে পারি যে বাংলাদেশের মুসলমান যতই না শান্তিতে আছে, পাকিস্তানের মুসলমান যতই না শান্তিতে আছে, আমরা অনেক থেকে তাদের থেকে হাজার গুণ বেশি আমরা ভারতবর্ষের মুসলমান তাদের থেকে অনেক শান্তিতে আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য করে ভারতবর্ষের এই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, এই অধিকারের বলে বলিয়ান হয়ে আমরা এই দেশে ছিলাম, আছি এবং থাকবো বলে ইনশাআল্লাহ। এই দেশে যে আমরা জন্ম নিয়েছি, এই দেশে আমাদের কবর হবে, এই ব্যাপারে কেউ আমাদের শস্য পরিমাণ ও কেউ আমাদের ফুলের টোকা আমাদের কেউ দিতে পারবে না। দেশ ভাগ হয়ে গেল, এই দেশে 70% মুসলমান তারা পাকিস্তানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, চলে গেল। আর রয়ে গিয়েছিল 30% মুসলমান। 30% মুসলমান তখন কি বলেছিল? তখন এরা বলেছিল, শোনো, তোমরা এই দেশ ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমরা এই 30% মুসলমান আমাদের মসজিদ আর মাদ্রাসা ঈদগাহ আর আমাদের এই বাপ দাদাদের কবর আমরা ছেড়ে, এই ভারতবর্ষ ছেড়ে আমরা অন্য দেশে আমরা কখনোই যাব না। সুবহানাল্লাহ বলেন। তখন 30% মুসলমান এই কথা বলেছিল। আমরা যারা বর্তমান ভারতবর্ষে মুসলমান হয়ে বেঁচে আছি, আমরা হলাম ওই 30% মানুষের পরবর্তী প্রজন্ম। আমরা হলাম ওই 30% মুসলমানের পরবর্তী বংশধর। আমরা মনে রাখবেন,